আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এই তো আজ আবারও আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আর আজ এত প্রবলেম ছিল মেট্রোতে এখানে কাজ করতেছিল, তো 3 দিনের জন্য এত সমস্যা হচ্ছে, মানে মেট্রো এখানে এসে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকে। তো আমরা এদিকে, আমি একদিক থেকে আসতেছি আর ভাবি আর আমার যে সিস্টার আছে সে আসতেছে একদিকে। তো ওরা দুজন একসাথেই আসবে, আর আমি আগে এখানে এসে বসে আছি। আর এত রাশ ছিল, দেখুন কত মানুষের এত ভোগান্তি হচ্ছে। 3 দিনে এখানে একটা জায়গায় কাজ করতেছে মেট্রোর, যে কারণে এই যে মেট্রো এসে থেমে থাকে, প্রায় আধা ঘন্টার মতো এখানে দাঁড়িয়ে থাকে মেট্রো। আর মানুষকে এত মানে লেট হয়, সবাই এত মানে রাগ হচ্ছে মানুষের। কি করবে, সবাই কাজে কামে যাবে, কিন্তু এরকম অবস্থা, কি যে একটা পরিস্থিতি। আর মানুষের মনে হচ্ছে এখানে মিছিল হচ্ছে, মানুষের কত মানুষ দেখুন। তো আমি এখানে বসে আছি, যে দিদি আর ভাবি আসলে আমরা একসাথে যাবো। ভাবি আর সিস্টার টলি লেলেकर भाग रही। আমরা বাজার করার পার্টি এখন বাজার করতে যাই, দুই টলি। ওকে, আজকে আমরা তিনজন যাচ্ছি বাজার করার জন্য। আর আমাদের বাজারের সঙ্গী এই তো, আমরা কীভাবে বাজার করি, আমরা এই ট্রলিটাই আমাদের সঙ্গী। আমরা মেয়েরা যারা বাজার করি এই ট্রলিতে এইভাবে বাজার করি। আর এটা হচ্ছে আপিয়ার ট্রলি। আর আমাদের ইয়াসমিন ভাবি ফ্যাশন করে সে ট্রলি নেয়নি, সে একটা স্যাক নিয়েছে, স্যাকের মধ্যে বাজার করবে। অনেক দূরের মার্কেট আপিয়া, সুপার মার্কেট। Je connais les places, supermarket, les marques, les Turcs, les 12e market, normalement à côté, pas loin, les Marocains, et beaucoup de choses moins chères. যারা পড়ছে বুঝে তারা বুঝবে না, যারা বুঝে না বসে বসে আন্ডা দেন। जबान आती है तो सब कुछ आसान है, नहीं आती है तो हमारे लिए। मैं जो कभी कभी हाँ, আর আমরা বাজারের জন্য বের হয়ে এখানে ভিডিও আর ফ্যাশন করতে সবাই লেগে গেছি। আর এই সাইডটা এত সুন্দর লাগতেছিল দেখতে, চারদিকে কাচের বিল্ডিং, আর মাঝখানে চারদিকে একটা ছোট্ট পার্ক, আর পার্কের মধ্যে মানে অনেকগুলা গাছ, আর এত সুন্দর লাগতেছে সিনারিটা দেখতে। তো এখানে এই যে দিদির সাথে মজা করতেছি, দিদি মাথায় ফুল একটা দিয়েছে কোথায় থেকে ছিঁড়ে এনে, তো এখানে মডেলিং করতেছে সে। আর ভাবি ওই পাশে ভিডিও করতেছে, আর এখানে আমরা ছেলেকে ফোর্স করতেছি যে সে আমাদের ছবি উঠিয়ে দেওয়ার জন্য। এমনিতেই আমরা মজা করতেছিলাম আর কি। আর এই সাইডটা দেখুন, আর কয়েকদিন পরে গাছগুলো পুরো পাতায় ভরে যাবে, ফুলও আসবে, দেখতে অনেকটা সুন্দর লাগে এই জায়গাটা, আর অনেক ভালো লাগতেছিল আমার। এই তো আমরা সবাই বাজার করতে বের হয়েছি, একজন কিছু দূর যায় ফটো উঠতে থাকে, একজন যায় ফটো উঠে, একজন আবার যায় ভিডিও করতে। আর এই জায়গাটা অনেক সুন্দর, এখানে শুধু কাঁচের বিল্ডিংগুলা দেখা যায়, যে অনেক সুন্দর জায়গা। তো এখানে একটা নতুন শপ উদ্বোধন হয়েছে, তো সেটাতেই আমরা যাচ্ছি শপিং করতে। আর এই যে, আর ওই যে ভাবি আসতেছে পিছনে, এই যে ভাবি পিছনে আসতেছে, আর আমরা এই যে, আর দেখুন জায়গাটা অনেক সুন্দর। আর এই যে, আর এই সাইডটাতে না অনেক শুধু কাচের বিল্ডিংগুলো দেখতে পারবেন, আর জায়গাটা এত সুন্দর কি বলবো। আর এখান থেকে দেখুন সব দেশে, এখান থেকে ফ্লেক্সি বাসগুলো এখান থেকে যায়। তা চলুন আজকের ভিডিওটির সাথে থাকবেন, আমরা কোথায় যাই কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর সাইডটা, আর এখন যখন সামার আসবে পুরোটা গাছগুলোতে পাতা আসবে, ফুল আসবে, দেখতে এত সুন্দর লাগবে। আর এই যে দিদি আমার সিস্টার যাচ্ছে আগে আগে, সে যারা দুইজন টলি নিয়ে আসছে, আর আমি কিছু নিয়ে আসি না। অনেক সুন্দর লাগছে সাইডটা, মাশাআল্লাহ। আর এই সাইডটা না শুধু গ্লাসের বিল্ডিং, সব কিছু যেদিকে যাবেন শুধু দেখবেন গ্লাসের বিল্ডিংগুলো। এই যে পায়ে হেঁটে যেতে হচ্ছে, অনেক সমস্যা এখানে। তো দিদি বলতেছে এইখানে,
3 দিন থেকে অনেক সমস্যাতে মেট্রো চলতেছে, একটু 1 ঘন্টা 2 ঘন্টা পর পর গিয়ে এক জায়গা থেমে থাকে। আর এটা হচ্ছে একটা অনেক বড় মিবলিং ফার্নিচারের শপ, অনেক বিশাল বড়, এটা অনেক সুন্দর লাগে, আমি আসছি। হুম, দেখলে দেখতে পারেন আসার সময়। আর এই যে আমাদের পার্টি চলতেছে। আর এই সাইডটাতে আসলে বেশি আসা হয় না, কারণ আমাদের বাসা থেকে একটু দূর, তো বেশি আসা হয় না এদিকে। এটা হচ্ছে পুরো মোরক্কানের এরিয়া, কিন্তু এখানে সব বড় বড় শপগুলা আর অনেক মানে বড় বড় দোকান পাওয়া যায় এখানে। পাকিস্তানিদেরও শপ আছে। এটাকে মিল ব্রুসেল বলা হয়। অনেক সুন্দর একটা পার্কে এসে ঢুকলাম, দেখুন কত সুন্দর। আর আমরা বাজার করতে আসে যেখানে যা দেখি সেটা ভিডিও করতে, অনেক সুন্দর লাগতেছে দেখুন পার্কটা, মাশাআল্লাহ। আর পার্কটা এত সুন্দর ছিল, ভিতরে আর যেতে পারিনি কারণ এদিকে বাবিরও তাড়াহুড়া আর আমাদেরও তাড়াহুড়া ছিল, আর অনেক ঠান্ডা ছিল ওই দিন, আর বৃষ্টি চলে আসবে। हाँ, आप जो पिक्चर दिया था जिस शॉप का, उसमें এখানে দেখুন অনেক কমে, এই যে আপনার আলু দিয়েছে 5 কেজিটা 1.50 €। তো কোনটা নিয়ে আসলো আমাকে? এইগুলো ভালো না আলু, ওইগুলো একটু কোন আশায় আসলাম আমরা, কোন আশায়। একেরও 89। আর ওইটা থেকে আমরা কত জানি যে ইয়ে থেকে, হ্যাঁ इसमें है दीदी, ये इसमें कह रहे महंगा है बोल रही है। आलू आलू टमाटर, তো আমরা এই শপে আসলাম এই শপের জন্য। আর আমি আর ভাবি কনফিউজ হয়ে গেছি, সে বললো একটা আসলাম আর একটা, এটা অনেক বড় নিচে। हाँ बहुत लुआ हो जाएगा ना, लू हो जाएगा। आलू भी 5 किलो का है, अंडे का है। अंडे को भी देख रहे हैं, पहले खाने वाली चीजें भी देख लो। ये जो नबील वाली चीजें हैं सारी। আর আমি মূলত এই শপে এসেছিলাম এই যে ডিমের জন্য, কিন্তু এখানে এসে দেখি ডিমের দামটা বেশি। তো আমরা এখান থেকে বের হয়ে আরেকটি শপে যাব, ওইখানে দেখবো যদি ডিমের দাম কম থাকে তাহলে আমি এখান থেকে ডিমগুলো নিয়ে যাব। আর আমরা মূলত এটারই জন্য আসছিলাম, ডিম নেওয়ার জন্য। আর এখানে আমি আর দিদি প্ল্যান করতেছি, কারণ হচ্ছে আমার বাসায় দাওয়াত ছিল, সবার দাওয়াত থাকবে সোমবারে, তো সেটারই প্ল্যান করতেছিলাম আমরা যে দিদি আমাকে হেল্প করবে, তো কিভাবে কি করব, বাজার হাট করতেছি সবাইকে দাওয়াত খাওয়ানোর জন্য। তো আপনারা অবশ্যই আমার ভিডিও যারা যারা দেখতেছেন, আমরা ঈদের দাওয়াত চলতেছে আমাদের, এক এক বাসায় এক এক জনের উপরে পড়েছে। তো আমার ছিল 11 তারিখে আমার বাসায় দাওয়াত, তো সেই জন্যই আমি বাজারহাট করতেছিলাম। তো দিদিও আমাকে কিছু হেল্প করবে, তো সেটাই প্ল্যান করতেছি আমরা কি করব না করব। আর আমার ছেলেরও যেহেতু বার্থডে পড়ছে, সেজন্য আমি চাচ্ছিলাম একটু জমজমাট করে দাওয়াতের এটা আয়োজন করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে পারবেন দাওয়াতের আয়োজনে কি কি করলাম আর আমরা কিভাবে এনজয় করলাম। আর আমার ছেলের জন্মদিন যেহেতু, সে তো একটু জমজমাট হবে অবশ্যই। हाँ मूली की तरह ही लगता है, लिया था मैं हाँ।
আমরা ভিতরে ঢুকলাম। মরক্কানের দোকান এটা, অনেক ধরনের ইয়ে আছে এখানে। আর তো আরেকটি শপে আসলাম, ওটাও একটা মরক্কানের বড় শপ। আর এখানে অনেকগুলোতেই প্রমোশন দিয়েছে, কিন্তু কোনোগুলোই আমাদের কাজের না, প্রমোশন যেগুলোতে দিয়েছে। তো আমরা মূলত ডিম দেখবো, ডিমের জন্য আসছি, দেখি ডিমে প্রমোশন আছে কিনা সেটাই খুঁজতেছি। আর এখানে অনেক ধরনের নুডলসের ইয়েতে প্রমো দিছে, তো সেটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম আমরা কী কীতে প্রমোশন দিছে, কী কী কেমন প্রাইস, সেটাই ঘুরতেছি দেখতেছি। আর এখানে তিনজন তিন দিকে, আর আমি তো মূলত ডিম খুঁজতেছি। আর এখানে এই যে দেখুন 1 ইউরো 75, 2-3 ইউরো কম আর কি, 2-3 ইউরো কী বলবো, তো এরকমই কম রাখা আর কি প্রমোশনে লাগিয়েছে, কিন্তু এগুলো কোনো কাজের না যেগুলো প্রমোশন দিয়েছে। তো ঘুরতেছি আর দেখতেছি। আর এখানে আমি লোশন খুঁজতেছিলাম যে আমার ছেলের জন্য, বাইরে যাবে তাকে স্কুল থেকে নিয়ে, তো সেটার জন্য, কিন্তু আমি পাচ্ছি না, সবগুলোই দেখা যাচ্ছে শাওয়ার জেল লাগিয়ে রেখেছে। লোশন খুঁজতেছিলাম, লোশনগুলো পাচ্ছি না আসলে। আর এখানে দেখুন আমরা ঘুরতেছি। আসলে কি করব, বিদেশের মাটিতে আসলে একজন ফ্রেন্ড থাকা অনেক বড় ব্যাপার। একা একা জীবন চলাটা অনেক কষ্টের, ফ্রেন্ড সার্কেল না থাকলে আসলে লাইফটা অনেক কঠিন হয়ে যায়। তো এখানে যে ভাবি দিদি আমরা আছি, তো দিদি আসলে এখানে অনেক বছর থেকেই আছে, যার কারণে সবটি জায়গা চেনা ওর, কোথায় কি আছে কি হয় সেটা সে আমাদের জানায়, তো আমরা তার সাথে যাই। আর এই তো ফাইনালি ডিমও পেয়ে গেলাম প্রমোশনে, তো আমি 2টা ডিম নিয়ে নিলাম। আর এখানে ভাবি মাছ দেখছে, চিংড়ি মাছ দেখতেছে, যে চিংড়ি মাছ ভাবি নেবে। আর অনেক ধরনের মাছও ছিল, সামুদ্রিক মাছও ছিল, পাঙ্গাস মাছও ছিল, অনেক ধরনের চিংড়ি মাছও এখানে আছে। আর প্রমোশনেও দিছে কয়েকটা, তো সেগুলো আমরা দেখতেছি। আর এখানে ভাবিও মানে চিংড়ি মাছ নিতেছে। ডিমে অফার দিয়েছে, তো আমরা ডিম নিতে আসছিলাম। নামে নাবিনা, তোর নাম আল্লাহ খান নাবি। আর এই জায়গাটা অনেক সুন্দর, এখানে ছেলেরা ফুটবল খেলতেছে। বৃষ্টি আসবে, যাইবেন নাকি দাওয়াত পাইতে? मैं कह रही हूँ दावत खाने जाना है उधर। অনেক সুন্দর, এখানে একটা কোন ফ্ল্যাটে ইন্ডিয়ান রান্না হচ্ছে, ভাবি গ্রান পাইতেছে, আমি বলতেছে খাইতে চলেন। আর এখানে যে অনেক বড় ফুটবলের মাঠ, বাচ্চারা খেলতেছে। জায়গাটা অনেক সুন্দর না ভাবি, দেখেন অনেক সুন্দর সিনারি। হ্যাঁ অনেক সুন্দর এখানে যে অ্যাপার্টমেন্ট গুলো। আর এখানে যারা ফুটবল খেলতেছে, ফুটবল খেলতেছে। আর এখানে 2 জনের ট্রলি আর আমার ব্যাগ। অনেক বাজার হয়ে গেছে আমাদের, বাজার করতে একটা জিনিস নিতে আইসা কতগুলা নিয়ে গেছি। আর আমি আর ভাবি এত 2 দিন পরে পরে বাজার আর বাজার, খালি কি যে করি এতগুলা, কি জানে আল্লাহ জানে। হ্যাঁ বেশি ইয়ে হয়ে যায় আমাদের। হ্যাঁ এই তো 2 দিন আগে গিয়ে বাজার করে আসলাম, আবার আজকে দেখেন আসছি এক জিনিসের জন্য, আর কতটা নিয়ে যাইতেছি। এই যে ভাবির টলি বড়া, এর টলি বড়া, আমার হাত বড়া। এখানে খেলাধুলা করতেছে। এই সিনারিটা তো ভালো লাগতেছে আমার কাছে, দেখুন চারিদিকে সবুজ আর সাদা, মাঝখানে অনেক সুন্দর লাগতেছে দেখতে। বাচ্চাদেরও খেলার ইয়ে আছে এখানে। কেত্রবা উইথ। আর এই তো আজকের আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। বাজার টাজার করলাম, অনেক হাঁটাহাঁটি হলো, আর অনেকটা দূরে আসছি, তো তাই আশা করতেছি আজকে আর ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর এই যারা স্কার্টিং করছে, এটা আমার অনেক ভয় লাগে দেখতে। हाँ हाँ ये मेरा बहुत डर लगती है जो स्केटिंग करती है वो लोग।
তো আমরা এখন চলে যাচ্ছি, Je prépare. ট্রামের জন্য অপেক্ষা করতেছি, ট্রাম আসবে তো চলে যাবো। আর এইখানে যেখানে দাঁড়িয়েছি দেখুন কি একটা রোদে ভয় লাগতেছে, দাঁড়িয়ে আছি আমরা এখানে। চলে গেছে, আমরা আস্তে আস্তে 1 মিনিটের জন্য ট্রামটা চলে গেল, তো অনেকক্ষণ এখানে দাঁড়াতে হবে, এখনো আছে আমাদের 6 মিনিটের মতো টাইম আছে। তো এই তো আজকে ছোট্ট এই ভিডিওটা এই পর্যন্তই, বাজার কীভাবে করলাম কি না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আমাদের কাছে ভালোই লাগে। আর এই তো দিদি আর ভাবি চলে গেল ট্রামে, আর আমি এইদিকে আসলাম, বাসে যাব। ট্রামে গেলে অনেকটা লেট হয়ে যাবে বাসায়, তাই এর জন্য বাসের জন্য আসলাম। বাসে আমি এখান থেকে চলে যাব আর ওরা চলে গেল ট্রামে। তো আজকের এই ভিডিওটা এরকমই চলে গেল ঘোরাফেরা কেনাকাটায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। Bye.